আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন নিরাপদে থাকেন, এটাই দোয়া করি। একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। বিষয়টা হচ্ছে যে কোরবানির পরে দেখলাম যারা কোরবানি করেছে, আল্লাহ তাআলা যে নিয়মে আল্লাহ কোরবানি করতে বলেছেন, আমরা ওই নিয়মটায় ওই পদ্ধতিতে কোরবানি করতে পারিনি। কেউ পরিপূর্ণতা চেষ্টা করেছেন, কতটুক হয়েছে কতটুক হয় নাই বা কোরবানি কবুল হবে কি না এটা কোনো মানুষ বলতে পারবে না। কিন্তু কোরবানি আল্লাহ তাআলা কোন নির্দেশে, কোন কারণে, কোনভাবে দিতে বলেছেন এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু গতকালকে দেখলাম একটি জায়গায় যে যিনি কোরবানি দিয়েছেন তার ছেলে কিংবা মেয়ের বিবাহর অনুষ্ঠান, যেই বিবাহের অনুষ্ঠানে আমরা মেহমানদেরকে আপ্যায়ন করে থাকি। তো যারা মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করি, আমরা গরুর গোশত তৈরি করি, মুরগির গোশত তৈরি করি, মাছ তৈরি করি, ইত্যাদি যাবতীয় যত খাবার আছে। কিন্তু যে গরুর গোশতটা তৈরি করে, সেই গরুর গোশতটা দেখা গেছে যে এই ব্যক্তি অনুষ্ঠান আয়োজন করছে, ওই ব্যক্তির গরুর গোশত তিনি যে কোরবানি দিয়েছেন সেই কোরবানির গরুর গোশত দিয়েই তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছেন। এরপরে দেখা গেছে যে যত দাওয়াতি মেহমান আসছে সব দাওয়াতি মেহমানদেরকে তিনি এই কোরবানির গোশত রেখে দিয়েছেন যে তার পরবর্তীতে যারা মেহমান আসবে তাদেরকে আপ্যায়ন করবে। মেহমানদের আপ্যায়ন করা সেটা কোরবানির নিয়মের মধ্যেই আছে, কিন্তু তার মধ্যেও কিছু বিধান আছে যে আপনি ফ্রিজ ভরে রেখে দিবেন, এটা লং টাইমের জন্য আপনি মেহমানদেরকে আপ্যায়ন করবেন, কিন্তু এটা তো আপনার হবে না। তো সেই ক্ষেত্রে এই যে বিয়ার অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, এরপরে সুন্নাতে খতনার অনুষ্ঠান, যাবতীয় যত ইত্যাদি যে যত অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের গোশত, গরুর গোশত যদি আপনি আপ্যায়ন করান, সেই গরুর গোশত কোরবানির গোশত হতে পারবে না। আপনার এই অনুষ্ঠানের গোশত আপনি অন্য বস্তু দিয়ে আপনার তৈরি করতে হবে। তাই আমরা এই সব বেদায়েত থেকে, এই সব নিয়ম থেকে আমরা একটু সরে দাঁড়াবো ইনশাআল্লাহ। যেহেতু আপনি মুসলমান, আপনার আমার অবশ্যই ওই আল্লাহ তাআলার হুকুম অবশ্যই মানতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব, নিজে মানব, অপর ব্যক্তিকে মানানোর জন্য চেষ্টা করব, দাওয়াত দিব, নসিহাত করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরাই আল্লাহর হুকুম মানতে হবে, মানব। যারা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা মানবে না, আমাদেরকেই মানতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মানব, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।